আপনারা দেখতে পাচ্ছেন হালুয়াঘাটের প্রতিটা মোড়ে মোড়েই ছাত্ররা আন্দোলন এই জাতীয় আন্দোলনের একটি অংশ হিসাবে এই ছাত্ররা এখানে নিরলভাবে কাজ করে যাচ্ছে এখানে এবং ট্রাফিক যানজট নিরসন করে যাচ্ছে। এখানে স্থানীয় চৌরাস্তা হালুয়াঘাটে একটি পৌরসভার শহর। এখানে পুলিশ প্রশাসন বা ট্রাফিক না থাকার কারণে এখানে কাজ করে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে যারা স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করে যাচ্ছে, ট্রাফিকের কাজ করে যাচ্ছে, তাদেরকে আপনারা যে ব্যবসা সমিতির উদ্যোগে তাদেরকে পানির ব্যবস্থা করা হয়েছে। পানি দিয়ে যাচ্ছে এবং সর্বক্ষণ পানি দিয়ে সেবা করে যাচ্ছে আমাদের হালুয়াঘাট ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক রয়েছে, এখানে সভাপতি রয়েছে নাদিম আহমেদ সহ আরও অনেকেই আছে। ব্যবসা সমিতির লোকজন এখানে রয়েছে, ছাত্রদেরকে সেবা দিচ্ছে। এখানে ছাত্ররা এখানে ট্রাফিকের কাজ, এখানে প্রচণ্ড রৌদ্র, সেই রৌদ্রের ভিতরে ট্রাফিকে এখানে যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। এই ছাত্র আন্দোলনের ছাত্ররা এখানে কাজ করে যাচ্ছে। আজকে এই যে হালুয়াঘাটে এই যে যানজট নিরসনের জন্য এবং ছাত্র যারা রয়েছে এদেরকে আপনারা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে এদেরকে পানি দিয়ে সহযোগিতা করছেন আপনারা। আপনি হালুয়াঘাট ব্যবসা সমিতির সভাপতি হিসাবে এবং বিভিন্ন রকমের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ব্যবসায়ীদেরকে ব্যবসা সমিতির সভাপতি হিসাবে। আপনার মাধ্যমে কিছু জানতে চাই এর উদ্দেশ্যটা আচ্ছা, ছেলেদেরকে ট্রাফিকের কাজ করার জন্য ছাতি বিতরণ করবে এদেরকে ব্যবসা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে রয়েছে। এবং আসলে আমি প্রথমেই যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং পাশাপাশি আমাদের এই রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে ইতিমধ্যে এই কাজ ছাত্ররা শুরু করে দিয়েছে। আমি বিশেষ করে আছি হালুয়াঘাটের যে যানজট অবৈধ ফুটপাত দখল এগুলো নিরসন করতে কাজ করতেছে। আমরা সমিতির পক্ষ থেকে তাদেরকে সামান্য আপ্যায়ন ছাত্রগুলো দিচ্ছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি। ভবিষ্যতে আবারও আপনার সাথে কথা হবে, এই বিষয়ে কথা বলবো। জানতে চাইবো ওনাদের মূল লক্ষ্যটা কি, ব্যবসায়ীদের জন্য ওনারা কি উদ্যোগ নিয়েছে? মূলত হলো আমরা প্রথমে ধন্যবাদ জানাই বৈষম্যকারী ছাত্র আন্দোলনকারীদেরকে। তারা অনেকে নিহত হয়েছে, তাদের সুস্থ পরিবারকে আমরা এই মৃত্যুকে যারা আন্দোলন করতে যে প্রাণ হারিয়েছেন তাদের সুস্থ পরিবারে তাদেরকে এই সুখ সইতে পারে। পাশাপাশি আমাদের ছাত্ররা বর্তমান হালুয়াঘাটের যে যানজটের নিরসনে কাজ করে যাচ্ছে, আমরা সাধুবাদ জানাই তাদেরকে এবং পাশাপাশি তাদেরকে আমরা সার্বিক সহায়তার পাশাপাশি আমাদের রাত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনও রুটে নামে নাই। রাত্রে নিরাপত্তার সাথে আমরা ব্যবসায়ী সমিতি কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা ছাত্রদেরকে আশা করবো আমরা রাত্রে আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং আমরা যাতে তাদেরকে পাই। পাশাপাশি আমাদের সেনাবাহিনী মেজর সাহেবের সাথে কথা হয়েছে প্রেম সাহেবের সাথে, উনি বলছেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা মোটামুটি আমাদের হালুয়াঘাট এখন শান্ত আছে, আমরা আরও কিছু সহযোগিতা করতে পারলে আরও মোটামুটি হালুয়াঘাটা পরিবেশটা আরও তাদেরকে দিচ্ছি এবং আরও যদি প্রয়োজন পড়ে আমরা আরও সাহায্য করব। আসসালামু আলাইকুম। আজকে যে হালুয়াঘাট আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে যে সার্বিক সহযোগিতা করতেছি আমরা এবং ছাতা এবং পানি এবং কেক খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা আশা করি আরও যা লাগবো তা খাওয়ার ব্যবস্থা আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। আমরা আসলে গত 5 তারিখ থেকে আমরা প্রতিদিন রাত্রে আমাদের নৈশ প্রহরী আর হলো এই কী বলে আমরা নির্ঘুম রাত কাটিতে শেষ গত 5 দিন ধরে সুবিধা আমাদের বাজার নিয়ন্ত্রণ করা, এরপরে হলো আপনার আদিবাসীদের সংখ্যালঘুদের মন্দির এগুলা নিরাপত্তা দেওয়া, এগুলো আমরা পালন করতেছি, অব্যাহত আছে। পাচ্ছি যে ব্যবসা সমিতির পক্ষ থেকে যারা এখানে ট্রাফিকের কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে একটি করে ছাতা দেওয়া হচ্ছে, তাদেরকে এই প্রচণ্ড রৌদ্রের জন্য দেওয়া হচ্ছে এবং তাদের জন্য পানি খাবারের সুব্যবস্থা করা হয়েছে। এবং হালুয়াঘাট ব্যবসা সমিতির সেই উদ্যোগে এখানে রয়েছে, ব্যবসা সমিতির নেতৃবৃন্দ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হালুয়াঘাট একটি সুন্দর পরিবেশ এবং যানযুক্ত মুক্ত একটি পৌর শহর ওনারা চান, সবাই চান। এবং হালুয়াঘাটটি এবং সুন্দর এই ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সুষ্ঠু একটা পরিবেশ যে হালুয়াঘাটে হয়, যাতে সব ধরনের বিশৃঙ্খলা যাতে এড়িয়ে যেতে পারে, এই ধরনের চেষ্টা চালিয়ে যাতে সর্বক্ষণ
এই হালুয়াঘাট ব্যবসায়ী সমিতি। কিনেছেন এগুলো ভালো নিচ্ছেন। এই ভালোটা আপনার বডি লেভেল নিতে হবে, ওভারলোড করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভারলোড করা যাবে না ভাই, বুঝছেন? ওভারলোড করলে আমাদের যে রাস্তা অনেক ক্ষতি হয়ে যায়, বুঝছেন? আপনারা শান্তিতে থাকেন, আমরাও শান্তিতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি এখানে বাজার নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখানে হালুয়াঘাট ফায়ার সার্ভিস একটা কাজ করে যাচ্ছে এবং অতিরিক্ত যাতে এখানে কোনো ট্রাক যে বালি বহন যে ট্রাক আছে, মালবাহী যে ট্রাকগুলি আছে অতিরিক্ত বহন যেন না করতে পারে, তাতে অতিরিক্ত বহন হলে রাস্তার ব্যাপক ক্ষতি হবে। তারা এই ট্রাক চালকদেরকে বিষয়টা হুঁশিয়ার করে দিলেন যে আপনারা অতিরিক্ত কোনো বহন করবেন না, লোডশেডিং করবেন না।